তাহলে ঠিক আছে, এবার আপনিও বুঝে যাবেন যে আপনার জন্য লোভ একাই যথেষ্ট। লব, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি। যুদ্ধের সমাপ্তি জয় বা পরাজয়ের মাধ্যমে হয়, সাবধান করে নয়। সাবধান দাদা। এখনো তোমার কাছে সময় আছে। তুমি আমাকে পরাজিত করতে পারবে না। নিজের পরাজয় স্বীকার করে নাও আর ওই অশ্ব আমার হাতে তুলে দাও। এই ব্যর্থ যুদ্ধ করে কোনো লাভ নেই। এটা ব্যর্থ যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। আপনি যুদ্ধে আহ্বান জানিয়েছেন আর আমি আপনার দেওয়া আহ্বানকে কখনো অস্বীকার করব না। আর আমি এই অশ্ব শ্রী রামকে ছাড়া আর কাউকেই দেব না। এটা সত্যিই দুঃখের যে তোমার এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। দাদা, তোমার ভাইকে আমি শেষ সুযোগ দিয়েছিলাম, কিন্তু ও সেই সুযোগ নষ্ট করেছে। কিন্তু এখন সেই সুযোগ আমি তোমাকেও দিচ্ছি। তুমি আত্মসমর্পণ করো, তাহলে আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করব না। আমি আত্মসমর্পণ করতে প্রস্তুত। আমার দাদাকে মুক্ত করে দিন। নিজের অস্ত্র ত্যাগ করো আর আত্মসমর্পণ করো। তোমরা আমার সাথে ছলনা করলে। যেমন দেবতা তার তেমন পুজো, যেমন প্রশ্ন তেমনই উত্তর। আপনি যুদ্ধক্ষেত্রে কূটনীতির প্রয়োগ করেছেন আর আমরা সেই রণনীতি তাড়াতাড়ি শিখে ফেললাম। আপনি কূটনীতিকে যুদ্ধের প্রধান পক্ষ মানেন আর আমরা এই পক্ষ মেনে নিলাম। কূটনীতি কি সেটা তো জেনে গেছো তোমরা, কিন্তু শ্রীরামের প্রিয় অনুজের শক্তির সম্মুখীন কিভাবে হবে তোমরা দুজন? কিন্তু আমাদের আক্রমণ থামালে চলবে না। যথাজ্ঞা দাদা।
আক্রমণ থামালে চলবে না। যথাজ্ঞা দাদা। দাদা, এরা কি ধরনের জীব? আমি জানি না, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কোনো বড় সংকট আসতে চলেছে। ভরতের সাহায্যের জন্য স্বয়ং জাম্বুবান উপস্থিত হয়েছেন। এবার লবকুশের পথ সহজ হবে না। ওরা ওদের জীবনে এরকম মহান যোদ্ধার সম্মুখীন কখনো হয়নি। জাম্বুবান ৮ জন চিরঞ্জীবীর মধ্যে একজন। সমুদ্র মন্থন থেকে সংসারে প্রলয় আসা পর্যন্ত তার অস্তিত্ব থাকবে। নারায়ণের প্রতিটি অবতারে জাম্বুবান তাকে সহায়তা করেছেন। তিনি হনুমানকে তার শক্তির কথা স্মরণ করিয়েছিলেন, আর হনুমান সমুদ্র পার করে লঙ্কায় পৌঁছেছিল। ওনার শক্তি, সামর্থ্য আর বুদ্ধির কোনো তুলনা নেই। ধন্যবাদ রিক্সরাজ। আমি ঋক্ষরাজ জাম্ববান, যার নাম শুনলে প্রত্যেকটা অসুরই প্রচন্ড ভয় পেয়ে যায়, যার গর্জন শুনলে মেঘ শান্ত হয়ে যায়, যার শরীরে কোনো রকম অস্ত্র ভেদ করে ঢুকতে পারে না। আর তোমরা দুজন আমাকে বাণবিদ্ধ করে মারার চেষ্টা করছো। এবার নিজেরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা প্রস্তুত, কিন্তু ফলাফল কি হবে সেটা আপনি দেখবেন।
আমি ঋক্ষরাজ জাম্ববান, যার নাম শুনলে প্রত্যেকটা অসুরই প্রচন্ড ভয় পেয়ে যায়, যার গর্জন শুনলে মেঘ শান্ত হয়ে যায়, যার শরীরে কোনো রকম অস্ত্র ভেদ করে ঢুকতে পারে না। আর তোমরা দুজন আমাকে বাণবিদ্ধ করে মারার চেষ্টা করছো। এবার নিজেরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা প্রস্তুত, কিন্তু ফলাফল কি হবে সেটা আপনি দেখবেন। এই মহান দিব্য অস্ত্র থেকে তোমরা কিছুতেই বাঁচতে পারবে না, দুষ্ট বালকেরা। দাদা কিছু করো। আমাদের এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না কুশ। হে মহর্ষি, আমাদের উচিত পথ দেখান যাতে আমরা আমাদের রক্ষা করতে পারি। লবকুশ, তোমাদের রক্ষা তোমরা নিজেরাই করতে পারবে। শান্ত মনে তোমাদের অন্তরাত্মাকে আহ্বান করো, তাহলে সেই শক্তি
সুরক্ষা কবচ হয়ে তোমাদের রক্ষা করবে। মূর্ছিত হতে পারো না। দাদা আমার দিকে দেখো, আমরা এই যুদ্ধে পরাস্ত হতে পারি না দাদা।
না পুত্র, তোমরা এভাবে হেরে যেতে পারো না। ওঠো, যুদ্ধ তোমাদের লড়তেই হবে। অর্জন করো তোমাদের সেই শক্তি। জীবনে লড়াই করে বেঁচে থাকার থেকে বড় শক্তি আর কিছু হতে পারে না। প্রয়োগ করো তোমাদের সেই সব শক্তি। স্মরণ করো মহর্ষির সেই সব জ্ঞানের কথা। ওঠো, ওঠো। আমাদের যে করেই হোক এই পাশ থেকে মুক্ত হতে হবে। দাদা, দাদা তোমার মনে আছে মহর্ষি আমাদের ঠিক কি বলেছিলেন? পাশ হয় কর্দমাক্ত মাটির মতো, তার থেকে মুক্ত হবার জন্য যত বেশি বল প্রয়োগ করবে তার মধ্যে তত জড়িয়ে যাবে। সেই জন্যে যখন কোনো পাশ তোমাদের আঁকড়ে ধরবে তখন সংযম আর ধৈর্য নিয়ে কাজ করবে। কর্দমাক্ত মাটির মতন পাশ থেকেও মুক্তি পাবে, আর তখনই তোমরা সুযোগ পাবে ওটাকে ভাঙার। আমাদের সংযম আর ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ শ্রী জাম্বুবান। আপনার সহযোগিতা ছাড়া আমরা শ্রীরামের বর্তমান আর ভবিষ্যতের এই অপরাধীদের শাস্তি দিতে পারতাম না। যতক্ষণ শ্রীরামের সাথে আপনাদের মতো বীরের সম্পর্ক থাকবে ততদিন কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কি বলো হনুমান? আমি ঠিক কথা বলছি তো? এমনিতে আমি অনেক যুদ্ধ দেখেছি। যখন কোনো প্রতিদ্বন্দ্বীর মনে হয় সে যুদ্ধ জিতে গেছে, ঠিক তখনই অন্য কেউ তার উপর প্রহার করতে শুরু করে। সেই জন্য এত শীঘ্র কোনো সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। তুমি নিশ্চিন্তে থাকো হনুমান, ওই বালকেরা আর কখনো ফিরে আসবে না। যতক্ষণ ওই বালকেরা এই দিব্য অস্ত্র থেকে বাঁচার উপায় খুঁজবে ততক্ষণে আমরা তোমাকে, এই অশ্বকে এখান থেকে নিয়ে চলে যাব। ব্যাস, এবার শুধু এই বালকদের অযোধ্যাতে নিয়ে যাওয়ার পালা, যাতে ওরা যা করেছে তার জন্য শাস্তি পায়। এমন ভাবে হাসছো কেন বৎস হনুমান? এ তো সত্যি কথাই বলছে। সত্য অনেকবার হঠাৎ করে কিন্তু আঘাত করে শ্রী জাম্বুমান।